আজ প্রথম ভার্সিটিতে এসেছে ছেলেটা, আর ছেলেটাকে দেখেই পুরো ভার্সিটি হা করে চেয়ে আছে। হা করে থাকবেই না বা কেন? ছেলেটার তেল চুকচুকে ডান দিকে সিথি করা চুল, চোখে ইয়া বড় চশমা, ঢিলে ঢালা রং চটা শার্ট, আর পায়ে সাধারণ স্যান্ডেল। ছেলেটা ক্লাসে এসে চুপচাপ বসে পড়ে। ওকে দেখে ক্লাসের অন্য সব ছেলেমেয়েরা হেসেই কুটি কুটি। তবে সেদিকে ছেলেটার কোনো খেয়ালই নেই, ছেলেটা নিজের মতো করেই বসে আছে। স্যার ক্লাসে প্রবেশ করলেন, সবাই উঠে দাঁড়ালো। যেহেতু আজ প্রথম ক্লাস, তাই স্যার নিজের পরিচয়টা দিয়ে এক এক করে সবার পরিচয় জিজ্ঞাসা করছেন। কেউ ডক্টরের ছেলে, কেউ ইঞ্জিনিয়ারের মেয়ে, কেউ বা ব্যবসায়ী। এই ছেলে, দাঁড়াও। নাম কি তোমার? জি, আসিফ আহমেদ অভ্র। বাবা কি করেন? জি, শ্রমিক। এইটা প্রাইমারি স্কুল না, বুঝছো? এটা ইউনিভার্সিটি, আর এখানে আসতে হলে পরিপাটি হয়ে আসবে। কাল থেকে এসব ড্রেসে আমার ক্লাসে আসবে না, যত সব গাইয়া। বসো। ক্লাসে হাসির রোল পড়ে গেল। অভ্র চুপচাপ বসে পড়ল। তারপর স্যার সবার সাথে পরিচিত হয়ে চলে গেলেন। অভ্র ক্লাস শেষ করে চুপচাপ বাসায় চলে গেল। পরদিন থেকে নিয়মিত ক্লাস করে অভ্র। সেই তেল চুকচুকে সিথি করা চুল, ঢিলে ঢালা জামা। অল্প দিনের মধ্যে অভ্র ভার্সিটিতে খ্যাত নামে পরিচিত হয়ে গেল। আর তাই হয়তো ক্লাসে, এমনকি ক্যাম্পাসেও অপমানিত হতে হতো অভ্রকে। অভ্রর ক্লাসেরই খুব সুন্দরী মেয়ে ইতু, দেখতে ভালো আর অনেক ছেলের ক্র্যাশ বলে খুব অহংকার। অভ্রকে দেখলেই বলে, ওই দেখ মিস্টার খ্যাত আইছে রে। অভ্র তবুও কিছু মনে করে না। ক্লাসের সহপাঠীদের পাশাপাশি স্যারেরাও মাঝে মাঝে অভ্রকে হাসির পাত্র বানায়। আর অভ্র শুধু মাথাটা নিচু করে শোনে। কয়েকটা মাস চলে যায়। অভ্র ক্যাম্পাসে চুপচাপ বসে আছে। খ্যাত বলে কেউ কথাই বলে না, আর বন্ধু হবে কে? তবে অভ্র লক্ষ্য করেছে, কয়েকটা দিন ধরে ওর ক্লাসেরই একটা মেয়ে ওকে আর চোখে দেখে। কারণটা অজানা। অভ্র এসবই বসে বসে ভাবছে। ঠিক তখনই, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? অভ্র মাথা তুলে দেখে সেই মেয়েটা, যার কথা ভাবছে। জি বলেন। সবাই তোমাকে এত অপমান করে, এতে তোমার খারাপ লাগে না? খারাপ কেন লাগবে? আমি যা তা তো বলবেই, তাই না? ঠিকই তো আছে। না, ঠিক নেই। সবাই তোমাকে ওভাবে বলে, এটা ঠিক নেই। আমার খারাপ লাগে। একটা খ্যাত ছেলের জন্য আপনার কেন খারাপ লাগবে? এত কিছু জানি না, যে জন্য এসেছি। আমি সামিয়া, তোমার বন্ধু হতে চাই। আপনি পাগল নাকি? যেখানে সবাই আমাকে এড়িয়ে চলে, আর আপনি এসেছেন বন্ধুত্ব করতে, সবাই আপনাকে বকা দেবে তো। এই ছেলে, বেশি বুঝো না। আজ থেকে আমরা বন্ধু, একসাথে থাকবো। একা একা চুপচাপ থাকলে খবর আছে, বুঝেছো? এটা বলে সামিয়া চলে গেল, আর অভ্র অবাক চোখে চেয়ে আছে মেয়েটার দিকে। অপরদিকে সামিয়া অভ্রর সাথে কথা বলতে পেরে খুব খুশি। আসলে বন্ধুত্ব একটা কথা মাত্র। সামিয়া এই কয়েকদিনে এই খ্যাত ছেলেটাকে পছন্দ করে ফেলেছে। করবে না কেন? ছেলেটা অনেক ভালো পড়াশোনাতেও, আর সবার এত অপমানের পরও ছেলেটা হাসি খুশি থাকে। এটা খুব ভালো লাগে সামিয়ার কাছে। পরদিন থেকেই সামিয়া সব সময় অভ্রর সাথে থাকে। এতে অবশ্য ওর বান্ধবীরা ওকে অনেক কিছু বলেছে, তবে সামিয়ার কাছে এটা ব্যাপার না। অভ্রর সাথে এখন সামিয়াকে নিয়েও ক্যাম্পাসে অনেক হাসাহাসি চলে। ক্লাসের অনেকেই অনেক কথা বলে, কিন্তু অভ্র আর সামিয়া যেন কিছুই বোঝে না। একসাথে বসে ক্লাস করা, ক্লাস শেষে বসে গল্প করা, আবার মাঝে মাঝে রিক্সা করে বেড়ানো, সব মিলে অভ্র আর সামিয়ার সময়টা খুবই ভালো কাটছে। দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেল। ক্লাস শেষে অভ্র এবং সামিয়া এসে লেকের পাড়ে বসে আছে। কথার মাঝে অভ্র বলে, সামিয়া, বল। মানে আমার না একটা মেয়েকে অনেক ভালো লাগে রে, বলতে পারিস তাকে আমি ভালোবেসে ফেলেছি। অভ্রর কথা শুনে সামিয়ার মনটা আনন্দে ভরে গেল। সামিয়া ভাবছে, আমি ছাড়া তো অভ্র কারোর সাথে কথাই বলেনি, তার মানে অভ্র আমাকেই ভালোবাসে। কি রে, কি ভাবিস? কি কি ভাবছি? কই কিছু না তো। তুই কাকে ভালোবাসিস বল তো শুনি। বলবো? হ্যাঁ বল। ইতুকে ভালোবেসে ফেলেছি রে। তুই প্লিজ ওকে গিয়ে বল না, আমি সত্যিই ওকে ভালোবাসি। আর অভ্রর মুখে অন্য কারো নামটা শুনেই মুখের হাসিটা বিলীন হয়ে যায়। বুকটা কেমন যেন করে ওঠে সামিয়ার। তবুও মুখে মলিন হাসি টেনে বলে, সত্যি বলছিস? তুই ইতুকে ভালোবাসিস?
হ্যাঁ রে, অনেক। ওকে, চিন্তা করিস না, আমি কালকে ইতুকে বলবো। থ্যাংক ইউ দোস্ত। অভ্র, আজ উঠি রে, বাসায় যেতে হবে। এখনই চলে যাবি? আচ্ছা যা। সামিয়া চলে আসে। রাতে বালিশে মুখ গুজে খুব কান্না করছে আর ভাবছে আসলে ভুলটা আমারই। সেদিন সরাসরি অভ্রকে ভালোবাসি বললেই ভালো হতো। এসব ভাবছে তখনই অভ্রর ফোন। চোখ না মুছে ফোনটা ধরে সামিয়া। হ্যাঁ বল। মনে আছে তো? কালকে ইতুকে বলবি কিন্তু। হ্যাঁ বলবো, বাই। এরপর ফোনটা কেটে দেয় সামিয়া। জোরে জোরে কান্না করে আবার, আর ভাবে আমি অভ্রকে ভালোবাসলেও অভ্র আমাকে শুধু ভালো বন্ধুই ভাবে। থাকি না পাশে ওর বন্ধু হয়ে, ওর খুশিতে আমি খুশি। চোখ মুখ মুছে নিজেকে শক্ত করে সামিয়া, আর ভাবে অভ্রর খুশির জন্য আমি সব করতে পারবো, সব। রাতে আর ঘুম হয় না সামিয়ার। পরদিন টাইম মতো ভার্সিটিতে যায়। সামিয়া গিয়ে দেখে অভ্র গাছের নিচে বসে আছে। অভ্রর সাথে ক্লাস করতে চলে যায়। ক্লাসে বারবার অভ্র খোঁচায় সামিয়াকে আর বলে, কিরে বল নাই তোকে। সময় হলে বলবো, তুই চুপ থাকতো। এক বোতল রাগ করে অভ্র বাসায় চলে যায়। ক্লাস সব শেষে সামিয়া ক্যাম্পাসের মাঠে এসে দেখে ইতু ফ্রেন্ডের সাথে বসে আছে। ইতু, তোর সাথে কিছু কথা ছিল। আরে খ্যাতের বান্ধবী যে, তা কি কথা বল। উঠে আয়। এবার বল। ইতু, অভ্র তোকে অনেক ভালোবাসে, তুই কি ওকে মেনে নিবি? কি? ওই খ্যাতটা মানে অভ্র আমাকে ভালোবাসে? সত্যি রে, আমাকে শুধু তোর কথা বলে, অনেক ভালোবাসে তোকে। তাই? তাহলে ক্যাম্পাসের সবার সামনে আমাকে প্রপোজ করতে বলিস। যদি পারে তো আমিও ওকে ভালোবাসবো। আচ্ছা, বলবো নি। ইতু চলে যায়। বাসায় এসে সামিয়া অভ্রকে ফোন দেয়। ফোন দিচ্ছিস কেন? কেন, আমি কি ফোন দিতে পারি না? না, কি বলবি তাড়াতাড়ি বল। ইতু তোকে ভালোবাসবে, যদি যদি কি বল। যদি ওকে তুই কালকে ক্যাম্পাসে প্রপোজ করতে পারিস। সত্যি বলছিস তুই? আমি পারবো, কালকেই প্রপোজ করব। এটা বলেই অভ্র ফোনটা কেটে দেয়। অপরদিকে সামিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়, চোখটা ভিজে যায় ওর। পরদিন অভ্র চুল ভালো করে পরিপাটি করে সেই ঢিলে ঢালা পোশাক পরে ভার্সিটিতে চলে আসে, হাতে একটা লাল গোলাপ। অভ্র দেখে ইতু ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে, ইতু তোমার সাথে কিছু কথা ছিল। ভাই ও বোনেরা সবাই এগিয়ে আসুন প্লিজ। এবার বলো কি বলবে। অভ্র গোলাপটা ইতুর দিকে বাড়িয়ে বলল, ইতু, ভার্সিটির প্রথম থেকেই তোমাকে খুব ভালো লাগে। তোমার রাগি রাগি চেহারাটা খুব ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি ইতু। অভ্রর গালে ইতু একটা কষে থাপ্পড় দিল। চারিদিকে হাসির রোল পড়ে গেল। ভালোবাসা? তোকে? একটা খ্যাতকে? তুই ভাবলি কি করে তোর মতন ছেলেকে ইতু ভালোবাসবে? নিজেকে আয়নায় দেখেছিস কখনো? খ্যাত কোথাকার। আরো অনেক কিছু বলে খুব অপমান করে অভ্রকে। অভ্র সহ্য হলেও এসব সহ্য করতে পারে না সামিয়া। কান্না করতে করতেই চলে যায় বাড়িতে। আর ক্যাম্পাসের সবাই মজা লুটতে ব্যস্ত। মাথাটা নিচু করে এক পা করে বাড়ির পথে চলে যায় অভ্র। রাতে বসে বসে অভ্র ভাবে, আচ্ছা আমার কোথাও কি লেখা আছে আমি খ্যাত? ঢিলে ঢালা ময়লা পোশাক আর চুলটা ভদ্রতার জন্য ডান দিকে সিথি করাটাই কি খ্যাত? চুলে তেল ব্যবহার করাটা কি খারাপ? হয়তো তাই। অপরদিকে সামিয়ার খারাপ লাগার কথা, কারণ তার ফ্রেন্ড অভ্র এতটা অপমানিত হলো। কিন্তু ওর কেন জানি খারাপ লাগছে না, বরং ভালো লাগছে এই ভেবে যে হয়তো শেষমেশ এই খ্যাতটাই আমার হবে। এসব ভাবছে আর হাসছে সামিয়া। পরদিন ভার্সিটিতে একটা কালো গাড়ি ঢুকলো। সবাই গাড়িটার দিকে তাকিয়ে আছে। খুব দামি গাড়ি, দেখেই বোঝা যাচ্ছে। সবাই উৎসুকভাবে চেয়ে আছে। গাড়ি থেকে কোট পরা একজন ভদ্রলোক নামলেন, সাথে একটা ছেলে। সবাই শুধু হা করে চেয়ে আছে, ঠিক যেমন প্রথম দিন সবাই চেয়েছিল সেরকম ভাবেই। ভদ্রলোক আর ছেলেটা প্রিন্সিপালের রুমে চলে গেলেন। তারপর কিছু কথা বলে চলে গেলেন ভদ্রলোকটি। মে আই কাম ইন স্যার? হা করে চেয়ে আছে সবাই। নীল শার্ট, চুল স্পাইক করা, দাড়িটা সুন্দর করে ছাটা, এক কথায় পুরোই হিরো। ইয়েস, কাম ইন। কিন্তু তুমি কে? কি বলেন স্যার, আমাকে ভুলে গেলেন?
আমি তো খ্যাত স্যার, মানে অভ্র। তুমি অভ্র এই পোশাকে? জি স্যার, আমি আসলে আমার বাবা শ্রমিক না, আমার পরিবার আমেরিকাতে থাকে। বাবা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ব্যবসা করে। আসলে বিলাসিতা আমার ভালো লাগে না, তাই সাধারণ থাকার চেষ্টা করতাম। বাট আপনাদের আপডেট সমাজে এর দাম নেই, তাই আমিও আপডেট হয়ে এলাম। সবাই শুধু অবাক চোখে চেয়ে আছে, আর ইদু তো অবাকের এক হাত উপরে। আর সামিয়া কিছু বুঝতেই পারছে না। ক্লাস শেষ হতেই অনেক ছেলে এসে অভ্রকে বন্ধু হওয়ার প্রপোজাল দিচ্ছে। অভ্র হাসি মুখে গ্রহণ করছে, আর ইতু আফসোস করছে। ক্লাস আরেকটা শেষ করেই অভ্র বাইরে এসে আবার সেই গাড়ি করে চলে যায়। এভাবেই চলে যায় কয়েকটা দিন। এখন অভ্রর অনেক ফ্রেন্ড, আর সামিয়ার এতে খুব কষ্ট হচ্ছে, কারণ অভ্র এখন সামিয়ার সাথে কথাই বলে না। সামিয়া ভাবে বড় লোকেরা বুঝি এমনই হয়। পরদিন ক্যাম্পাসে অভ্র বসে আছে, ঠিক তখনই অভ্র, আরে ইতু, তুমি বলো। আমি সরি অভ্র, সেদিন তোমাকে অনেক অপমান করেছি বলে। আরে না না, ঠিক আছে। আমার সাথে একটু বেড়াতে যাবে? ঠিক আছে, চলো। অভ্রর ব্র্যান্ড নিউ বাইকে করে ইতু নদীর পাড়ে ঘুরতে আসে, আর অপরদিকে অভ্রর সাথে ইতুকে দেখে খুব কষ্ট পায় সামিয়া। ভাবে যখন অভ্রর কোনো ফ্রেন্ড ছিল না, তখন আমিই ছিলাম সব, আর আজ অভ্রর অনেক ফ্রেন্ড, শুধু আমাকেই ভুলে গেছে। এখন ইতু অভ্রর আশেপাশেই থাকে, অভ্রর খুব কেয়ার করে, একসাথে ঘুরতে যায়, একসাথে আড্ডা দেয়। অভ্রর অনেক অনেক ফ্রেন্ড, খুব মজা করে সবাই। আর সামিয়া এক কোণে বসে চোখের জল মুছে আর ভাবে অভ্রকে নিয়ে। লেকের পাড়ে বসে আছে অভ্র আর ঋতু। তখন অভ্র, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? খুব। আমিও তোমাকে ভালোবাসি অভ্র। এভাবে বললে হবে না, আমাকে সুন্দর করে ফিল্মি ভাবে প্রপোজ করবে, পারবে কি? হ্যাঁ বাবু, পারবো। ওকে, তাহলে কালকে খুব সাজুগুজু করে ভার্সিটিতে এসে আমাকে প্রপোজ করবা, কেমন? আচ্ছা, তাই করব আমার পাগলটা। আমি তো তোমারই পাগল। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায় দুজন। পরের দিন ভার্সিটিতে বসে আছে সবার সাথে। অভ্র দেখলো ইতু খুব সাজুগুজু করে ওর দিকেই আসছে। তারপর, অভ্র, উঠে এসো। হ্যাঁ আসছি। ভাই ও বোনেরা, সবাই একটু এগিয়ে আসুন। এই বাবু, লজ্জা লাগছে তো। আর লাগবে না, এবার প্রপোজ করো। আমি তোমাকে ভালোবাসি অভ্র। কি বললে? জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো, শুনিনি। আমি তোমাকে ভালোবাসি। কষে চর বসিয়ে দেয় অভ্র ইতুর গালে। ভালোবাসো আমাকে? কি বলেছিলে সেদিন, মনে পড়ে? আমার মতো খ্যাত ছেলেকে ভালোবাসবে তুমি? আরে তুমি আমাকে না, আমার চেহারাকেও না, ভালোবেসেছ টাকাকে। যে আমার সাধারণত্বকেই ভালোবাসতে পারে না, সে কখনোই আমাকে ভালোবাসে না। অভ্র পাশের ভিড়ের মাঝে তাকিয়ে দেখে সামিয়া দাঁড়িয়ে আছে। এই সামিয়া, এদিকে আসো। কি হলো, ডাকছি না? কাছে এসো। ভয়ে ভয়ে সামিয়া অভ্রর কাছে আসতেই অভ্র সামিয়ার হাত ধরে হ্যাচকা টান দিয়ে বুকে টেনে নিল। এই মেয়েটাকে দেখো, ভালোবাসার মানে কি এই মেয়েকে দেখে শেখো। মেয়েটা আমার কিছুই ছিল না দেখো বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। যেদিন তোমরা আমাকে অপমান করেছিলে, সেদিন এই মেয়েটাই আমার পাশে ছিল। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, তবে মুখ ফুটে বলতে পারেনি। তোমাকে ভালোবাসি বলতে বলেছি, আর মেয়েটা নিজের ভালোবাসাকে লুকিয়ে রেখে আমাকে খুশি করতে চেয়েছে। আমার কিছু নেই জেনেও ভালোবেসেছে, আর যে আমার কিছু নেই দেখেও আমাকে ভালোবাসতে পারে। আর যাই হোক, এ ভালোবাসাকে অবহেলা করলে আমার মতো হতভাগা আর কেউ হবে না। ইতু চেহারা দেখে না, টাকা দেখে না, মন দেখে ভালোবাসো। একটা ছেলে ভদ্রভাবে থাকে বলে তাকে খ্যাত বলো না, কেমন? আমি আমার প্রকৃত ভালোবাসা পেয়ে গেছি। এটা বলেই অভ্র সামিয়ার হাতটা শক্ত করে ধরে চলে যাচ্ছে, আর সামিয়া অবাক চোখে শুধু অভ্রর দিকে চেয়ে আছে। থাকুক না চেয়ে, কিছু না কথা বোঝাই ভালো। ভালোবাসা এমনই, চেহারা দেখে, লুক দেখে আজকে যাকে অবহেলা করছেন, এমনও তো হতে পারে তার মধ্যে এমন কিছু গুণ রয়েছে বা এমন কিছু রয়েছে যেটা আপনি জানেন না, আর যেটা হারিয়ে যাওয়ার পর আপনি আফসোস করতে পারেন। প্রকৃত ভালোবাসাকে খুঁজে নিতে শিখুন, তাই সেটা যত সামান্যই হোক, কারণ ভালোবাসা সামান্য না, অমূল্য। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করবেন। আর আপনি কি প্রকৃত ভালোবাসার মানুষ পেয়েছেন সেটা অবশ্যই